রক্তদান শিবির কত বছর পড়লো, কার উদ্যোগে করছেন, বা রক্তদান শিবিরটা কি উদ্দেশ্যে নিয়ে করছেন, কি বার্তা দেবেন এই রক্তদানের মধ্যে? অধ্যাপক শহীদ তুহিন সামন্তর 2007 সালের চান্দোলি স্কুল নির্বাচনকে কেন্দ্র করে সিপিএম নেতৃত্বের প্ররোচনায় তৎকালীন ওসি তার সার্ভিস রিভলভার থেকে তুহিন সামন্তকে হত্যা করে। তার প্রতিবাদে 2008 সাল থেকে 2025 সাল আজকে আমাদের এই 18তম ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে তার স্মৃতির উদ্দেশ্যে, শহীদের স্মৃতির উদ্দেশ্যে আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্প। রক্তদান শিবিরের বৃহৎ আকারে একটা রক্তদান ক্যাম্প করছেন নাকি? আমাদের কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে যে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জির নেতৃত্বে আমাদের যে ব্লাড ডোনেশন ক্যাম্প হয় সেই ব্লাড ডোনেশন ক্যাম্পটাকে মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প হিসাবে আগামী 25 তারিখ 25/2/2025 আমাদের মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প হবে। এখানে আমাদের 600 জন রক্তদাতা রক্ত দেবে। এবছর কি প্রথম এর উদ্যোগটা নিচ্ছেন নাকি? না, আমাদের ব্লাড ডোনেশন প্রত্যেকবারই হয়, এই বছর আমরা মেগা ব্লাড ডোনেশন করছি। আমরা কাটোয়া বিধানসভার পক্ষ থেকে আমরা আবেদন রেখেছি যে এই বছর আমরা শহীদের স্মৃতির উদ্দেশ্যে আমরা 600 জন রক্তদাতা এই ব্লাড ব্যাংকে এই ব্লাড ডোনেশন ক্যাম্পে ব্লাড দেবে। বলছি দেখা যাচ্ছে যে যারা রক্ত দিতে আসবে বা রক্ত দেবে, যারা বিভিন্ন জায়গাতেও, বা আমরা বিধানসভা ছাড়াও বাইরে থেকে যদি আসে তাদেরও রক্ত আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। যারাই আসবে তারা প্রত্যেকেই এখানে ব্লাড ডোনেশন অংশগ্রহণ করবে এবং তারা রক্ত দেবে। তাদেরকেও বাইরে বাইরে স্বাগত দিতেন, বিভিন্ন জায়গায় প্রচার আমরা শুরু করে দিচ্ছেন। আমরা কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা বলেছি যে যারাই এই ব্লাড ডোনেশন ক্যাম্পে ব্লাড দিতে ইচ্ছুক তারা সবাই ব্লাড দান করবে। আর বিভিন্ন জায়গায় প্রচারও দেখা যাচ্ছে, পোস্টার বা ফ্লেক্স দিয়ে আমরা বিভিন্নভাবে প্রচার রেখেছি, কারণ আমরা দেখেছি যে 600 জনের ব্লাড ডোনেশন হয়তো অনেকটা বড় ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করতে পারবো এবং মানুষের মধ্যে আগ্রহ আছে। কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগ নিশ্চিতভাবেই সফল হবে বলে আমরা মনে করছি।